বাংলাদেশে কেন তুষারপাত হয় না এমন জিজ্ঞাসা অনেকের মনেই। উত্তর পেতে আগে জানতে হবে তুষারপাত কি। পানিচক্রের কারণে সূর্যের তাপে সাগর, নদী, খালবিল বা পুকুরের পানি বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায়। সাধারণত যেসব বস্তু তুলনামূলক হালকা তা উপরের দিকে উঠতে চায়। জলীয় বাষ্প বাতাসের চেয়ে হালকা, তাই এটি সহজেই উপরে উঠে যায়। ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাবেন তাপমাত্রাও তত কমতে থাকবে। ভূপৃষ্ঠ থেকে 11 কিলোমিটার উপরে যাওয়ার পর বাতাসে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা কমে যায়। এই অঞ্চলটিকে বলে ট্রপোস্ফিয়ার। এটি বায়ুমণ্ডলের একটি স্তর। এই অঞ্চলের বায়ুতে থাকে প্রচুর ধূলিকণা। জলীয় বাষ্পের সঙ্গে সেসব ধূলিকণা মিশে তা ভারী হয়ে যায়। ধীরে ধীরে তাপমাত্রা আরো কমলে পরিণত হয় তুষারে। বাতাসের তুলনায় এই তুষার আরো ভারী হয়ে যায়, সেগুলো বাতাস আর ধরে রাখতে পারে না, তখনই হয় তুষারপাত। তাহলে বাংলাদেশে কেন সেই তুষারপাত সম্ভব নয়? আকাশে তুষারকণা তৈরি হলে তো তা আর বাংলাদেশ কিংবা সাইবেরিয়া চেনে না। সব দেশেই সমানভাবে পড়ে, কিন্তু কোন অঞ্চলে তুষারপাত হবে আর কোন অঞ্চলে হবে না তা নির্ভর করে সেই অঞ্চলের তাপমাত্রার উপর। মূলত তুষারপাত হওয়ার জন্য যে কোনো অঞ্চলের তাপমাত্রা নামতে হবে হিমাঙ্কের নিচে, অর্থাৎ 0 ডিগ্রির নিচে থাকতে হবে তাপমাত্রা। বাংলাদেশে তাপমাত্রা কশ্চিনকালেও হিমাঙ্কের নিচে নামেনি। দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 2018 সালে তেঁতুলিয়ায়, যা 2.6 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু দেশের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামে না, তাই তুষারপাত বা বরফও পড়ে না। শীতপ্রধান অঞ্চলে যেমন সাইবেরিয়াতে তুষারকণা বরফ আকারেই থাকে, কিন্তু বাংলাদেশের স্বাভাবিক তাপমাত্রা যেহেতু 20 ডিগ্রির উপরে, তাই তুষারকণা গলে পানিতে পরিণত হয়। ফলে তুষারপাতের পরিবর্তে বাংলাদেশে হয় বৃষ্টি। মূলত তুষারকণা ও বৃষ্টিকণা একই, কোনোটা বরফ আকারে পড়ে আর কোনোটা পড়ে পানি হিসেবে। বাংলাদেশে তুষারপাত না হলেও ধূলিকণা মিশ্রিত জলীয় বাষ্প শিলাবৃষ্টি হয়ে ঝরে পড়ে মাঝে মধ্যেই। বাংলাদেষ বিষুবরেখার কাছাকাছি অবস্থিত, যা পৃথিবীর উষ্ণতম অঞ্চলের মধ্যে পড়ে। আবার বাংলাদেশ সমুদ্র পৃষ্ঠ থেকে খুব কম উচ্চতায় অবস্থিত। তুষারপাত সাধারণত 2000 মিটারের বেশি উচ্চতায় ঘটে, যেখানে বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতা 1200 মিটার। আরেকটি অন্যতম কারণ হল হিমালয়ান ব্যারিয়ার। হিমালয় পর্বতমালা বাংলাদেশের উত্তরে অবস্থিত এবং হিমালয় পর্বতের কারণে এটি সাইবেরিয়া থেকে আসা ঠান্ডা বায়ু প্রবাহকে আটকে দেয়। এর ফলে বাংলাদেশে খুব বেশি ঠান্ডা পৌঁছাতে পারে না। এই বায়ু প্রবাহ আসতে পারলে হয়তো বাংলাদেশেও তুষারপাতের সম্ভাবনা থাকত। তবে পৃথিবীতে প্রায় 26 লাখ বছর আগে ছিল বরফ যুগ। তখন সম্পূর্ণ পৃথিবী নিমজ্জিত ছিল বরফের নিচে। একই সাথে বিজ্ঞানীরা মনে করেন প্রাকৃতিক চক্র অনুযায়ী বরফ যুগ ফিরে আসার কথা, তবে এটি হতে লক্ষ লক্ষ বছর সময় লাগতে পারে। গবেষকদের মতে 2030 সাল নাগাদ পঞ্চগড়ের দিকে তুষারপাত হলেও হতে পারে, তবে তা সাইবেরিয়ার মতো ভারী তুষারপাত কখনোই হবে না। যদিও বাংলাদেশে তুষারপাতের সম্ভাবনা এখনো খুবই ক্ষীণ।